সরকারের এই ডিসিশনের জন্য আপনার গাড়ি ও বাইকের ইঞ্জিনের 12টা বেজে যাচ্ছে। দেখুন, সরকার রাশিয়া থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে প্রায় 30 টাকা প্রতি লিটার। তার ওপর তার সাথে রিফাইনিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট এবং বিভিন্ন ট্যাক্স লাগানোর পর পেট্রোলের দাম হয় প্রায় 100 টাকা। তাই পেট্রোলের দাম কমানোর জন্য সরকার এই পেট্রোলের মধ্যে ইথানল ভেজাল দিতে শুরু করে। ইথানল একটি কেমিক্যাল যা আখের রস থেকে তৈরি করা হয়। এই ইথানল প্রথমে পেট্রোলে 5% মেশাতে শুরু করে আর তারপর 10% মেশাতে শুরু করে, যা E5 ও E10 নামে বিক্রি করা হতো। এত দূর পর্যন্ত ঠিক ছিল, শুধু একটু বাইকের মাইলেজ কম হতে দেখা দিয়েছিল। এবং তারপর আসে E20, মানে পেট্রোলের মধ্যে 20% এথানল মেশাতে শুরু হয়। আর এই E20 পেট্রোল ব্যবহারের পর দেখা দিচ্ছে ইঞ্জিনের সমস্যা, ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। আর তারপর আপনার গাড়ি বা বাইক খারাপ হলে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করাতে গেলে কোম্পানি ক্লেম দিচ্ছে না, কারণ আপনার ইঞ্জিন খারাপ হয়েছে ভেজাল পেট্রোল ব্যবহার করার জন্য। তবে এখানেই সব শেষ নয়, সরকার এখন E27 আনতে চায়, মানে পেট্রোলে এবার 27% এথানল মেশানো হবে। কিন্তু পেট্রোলের দাম এখনো কমায়নি, মানে বেশি দাম দিয়ে ভেজাল পেট্রোল কিনবো আমরা, যে ভেজাল পেট্রোল ব্যবহারের মাইলেজ কমবে, ইঞ্জিন খারাপ হবে, আর তারপর ইন্স্যুরেন্সও ক্লেম করতে পারবো না। আর ওই ভেজাল পেট্রোল ছাড়া আমাদের কাছে আর কোনো অপশনও নেই, মানে এত টাকা দিয়ে গাড়ি কিনে, বাইক কিনে নিজের ইচ্ছে মতো পেট্রোলও ব্যবহার করতে পারবো না।